গাইস, কি অবস্থা ব্রো? এই যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মেঘনার পাড়ে মৃদু হাওয়া উপভোগ করতেছি। এই যে আমাদের বড় ভাইরা, হ্যাঁ এখানে এই যে আমাদের মেঘনার পাড়ে খুব সুন্দর ওয়েদারে, খুব মৃদু বাতাস এখানে। হাই হাই, খুব সুন্দর একটা সময় উপভোগ করতেছি আমরা। এই যে আমাদের এলাকার মেম্বার ভাই কিছু বলেন। হাই, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসলে এই যে এরকম শান্তির জায়গা আপনি কোথাও পাবেন না, শুধু আমাদের এই মেঘনার বাড়ি পাবেন, ঠিক আছে? উত্তরবঙ্গের মানুষ বন্ধু যারা আছে, দেখো আমরা কি সুন্দর সময় কাটাতেছি। হ্যাঁ, অসাধারণ একটা সময় এটা। হ্যাঁ, জাস্ট ওয়াও। হ্যাঁ, বেশ। জীবনে কিছু না করে এই জায়গায় থাকতে গেলে ভালো না ভাই, কিন্তু করার কিছু নেই, আমাদের আসলে ঢাকা ফিরতেই হবে। হ্যাঁ, চাকরি করতেই হবে। ভাই আপনি কি ঢাকা চাকরি করতে মন চায় না, দেশে করতে মন চায়? ভাই টাকা দিতে মন চায় না। দেশে যদি জীবিকা নির্বাহ করার মতো কোনো কাজ থাকতো, ওইরকম পয়সা থাকতো, কাছাকাছি পয়সা থাকতো, তাহলে আমি টাকা দিতাম না। চায় না, আমি গ্রামে থাকতাম। তাহলে আমি গান গোজাইন একটা নৌকা মানে মাঝে লেগি করি। ঠিক আছে, করি, হ্যাঁ, আমি রাজি। ইঞ্জিলিশটা দিতে পারবেন? শিখালে আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে করার কি আছে? নদীর যখন মাছ থাকবে না তখন গিয়ে যাবেন। তখন কিস্তি তুলবো, কিস্তি তুলে খাইমু। আসলে ভাই আমাদের এলাকায় যারা জেলে ভাই, হ্যাঁ এই যে নদীতে যারা মাছ ধরে, এই যে তারা আসলে এভাবেই চলে, বুঝছেন? নদীতে যখন মাছ থাকে, প্রচুর মাছ, মাশাআল্লাহ তারা অনেক মাছ ধরে, অনেক টাকা ইনকাম করে। আর যখন সিজন থাকে না, যেমন এখন নদীতে মাছ নাই, তখন তারা কি করে, এই যে কিস্তি তোলে। হ্যাঁ, সৌমতি থেকে আশাগ্রাম, তারপর হচ্ছে গ্রামীণ ব্যাংক, এইসব জায়গা থেকে কিস্তি তুলা, ব্রাক কিস্তি তুলে তারা মনে করেন জীবিকা নির্বাহ করে। তারপর হচ্ছে আবার বাজার থেকে তারা অনেক টাকা ঋণ করে বাজার করে খায়। হ্যাঁ, কিন্তু সবার আমাদের এই এলাকার এইসব মানুষগুলোর মন অনেক বড়। হ্যাঁ, আপনি যখন আমাদের এলাকায় আসবেন না, তারা কলজার একটা খাওয়াই দেবো, এরকম মানুষ, বুঝছেন? যদি কখনো সময় হয় আমাদের এলাকায় আসবেন।